সচেতন নাগরিক। বহু রাজনৈতিক উত্থান পতন দেখেছেন, প্রতিদিন খবরের কাগজ দেখছেন, টিভিতে শুনছেন, ইন্টারনেট সমাজ মাধ্যমের সঙ্গে আপনাদের প্রতিদিনের পরিচয়। তাই ভারতবর্ষের প্রতিটি কোণায় আজ রাজনীতির ধারা কি, রাজনীতির খবর কি, এ সম্পর্কে আপনারা আমাদের থেকে বেশি ওয়াকিবহাল। এই নির্বাচন আমরা সবাই বলার চেষ্টা করেছি, এই নির্বাচন এবারের ভারতবর্ষে এক নতুন মাত্রা পেয়েছে। এই কারণে যে এবারের নির্বাচনে সবকিছুর মধ্যেই আমাদের সংবিধান বাঁচানোর নির্বাচন। আজকে দেশের সংবিধান বিপন্ন, বিজেপি এবং আরএসএস এর আক্রমণে আমাদের দেশের সংবিধান বিপন্ন। সংবিধান কি? আমার আপনার সকলের রক্ষা কবচ, আমার আপনার অধিকার, আমার আপনার স্বাধীনতা, আমার আপনার প্রাপ্য, আমার আপনার ধর্ম, আমার আপনার সংস্কৃতি, সব কিছুকে বাঁচিয়ে রাখবার রক্ষা কবচের নাম ভারতবর্ষের সংবিধান। আজকে ভারতবর্ষের ক্ষমতায় যারা অধিষ্ঠিত, তারা এই সংবিধানকে বদলে দিতে চাইছে। এইখানেই ভারতবর্ষ নামক দেশের সব থেকে বড় বিপদ ঘনিয়ে আসছে। তাই আমরা সবাই আজ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি, নির্বাচনে নেমেছি। ভারতবর্ষের মানুষ, আপনাদের জানা দরকার যে ভারতবর্ষের সংবিধান হঠাৎ করে কারোর ইচ্ছায় তৈরি হয়নি। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষের বহু রক্ত, ঘাম, আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ পরীক্ষা, দীর্ঘ অভিজ্ঞতা এবং দীর্ঘ আলোচনার নিরিখে তৈরি হয়েছিল। 1949 সালের 26শে নভেম্বর ভারতবর্ষের সেদিনের যারা দিকপাল, যারা মানুষের প্রতিনিধিত্ব করতেন, তারা 2 বছর 11 মাস আলোচনা করার পর তৈরি করেছিলেন ভারতবর্ষের এই সংবিধান। এই সংবিধান তৈরি করার সময় ভারতবর্ষের সব ধর্ম, বর্ণ, জাতির 284 জন দিকপাল, আবার বলছি 2 বছর 11 মাস ধরে দিন রাত মেহনত করে সর্বসম্মতিতে এই সংবিধান আমরা রচনা করেছিলাম। সেই সংবিধানের মূল কথাটা কি? সেই সংবিধানের মূল কথা হচ্ছে, we the people of India having resolved to constitute India into a socialist, secular, sovereign democratic republic and to secure for its citizens liberty, equality, justice and fraternity। অর্থাৎ এই ভারতবর্ষের আমরা সকলে মিলে আজকে সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী দিনে এই ভারতবর্ষকে একটা সার্বভৌম, একটা গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসাবে গড়ে তুলব এবং ভারতবর্ষের সব মানুষের জন্য আমরা তাদের অধিকার, তাদের জন্য ন্যায়, তাদের মধ্যে ভ্রাতৃত্ব, তাদের স্বাধীনতাকে আমরা সুরক্ষিত করব। এই হলো আমাদের সংবিধানের মূল কথা। আপনার এলাকার মানুষ বহু বক্তৃতা মোদির শুনেছেন। কখনো মোদিকে বলতে শুনেছেন যে ভারতবর্ষের সংবিধানকে আমি রক্ষা করব, ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে আমি রক্ষা করব? কোনোদিন বলেনি। ভারতবর্ষের পার্লামেন্ট পাল্টে গেছে আপনাদের দয়াতে, দুয়াতে। অনেকদিন ধরে ভারতবর্ষের পার্লামেন্টে যাওয়ার আমি সুযোগ পেয়েছি, কিন্তু আজ ভারতবর্ষের পার্লামেন্ট বদলে গেছে। পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর আমরা সবাই শপথ নিই, যারা নির্বাচিত হই মানুষের প্রতিনিধি হিসাবে আমরা সবাই শপথ নিই সংবিধান রক্ষা করবার, ভারতবর্ষের মানুষের সেবা করবার জন্য।
বড় অদ্ভুতভাবে দেখলাম 2019 সালের নির্বাচনের পর সেখানে দেখলাম যে যখন শপথ নিচ্ছে বিজেপি পার্টির এমপিরা, শপথ নেওয়ার পর বলছে জয় শ্রীরাম, আর সারা পার্লামেন্টের বিজেপির সব এমপিরা স্লোগানের সঙ্গে স্লোগান মিশিয়ে বলছে জয় শ্রীরাম। সেই পার্লামেন্টে দেখলাম পশ্চিমবঙ্গের তৃণমূলের এমপিরা তারা যখন শপথ নিতে যাচ্ছে, শপথ নিতে যাওয়ার সময় জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী স্লোগান দিতে শপথ নিতে যাচ্ছে। তাদের স্লোগানে স্লোগান মিশিয়ে তৃণমূলের এমপিরা জয় মা কালী, জয় মা কালী করছে। বড় অদ্ভুত লাগলো আমাদের। এরপর পার্লামেন্ট শুরু হলো। আমি যেহেতু কংগ্রেস দলের পক্ষ থেকে পার্লামেন্টে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলাম, তাই ভারতবর্ষের পার্লামেন্ট যখন শুরু হচ্ছে, মোদী প্রথম বক্তৃতা দিল, তারপরে বক্তৃতা দেওয়ার পালা আমার এলো। আমি মোদীকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনার পার্টির স্লোগান, আপনার সরকারের স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের দলের এত এমপি, 303টি এমপি শুধু আপনার দলের, সরকারি দলের এত এমপির মধ্যে একটা মুসলমান এমপি কি আমরা দেখতে পাচ্ছি না? আমরা কি দেখতে পাচ্ছি একটা মুসলমান এমপি আছে এই এত বড় পার্লামেন্টের সরকারি দলের পক্ষে? আপনারা বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। আপনাদের দলের এত এমপির মধ্যে একটা মুসলমান এমপি নেই কেন? আমি প্রশ্ন করেছিলাম। আমি প্রশ্ন করেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে এই ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম সরকার দেখছি যে সরকারে একটা মন্ত্রী মুসলমান নাই। আপনি বলছেন সবকা সাথ, সবকা বিকাশ। আপনার মুখে এই কথা মানায় না। পার্লামেন্ট সব থেকে ভারতবর্ষের বড় পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের মধ্যে আমরা মানুষের প্রতিনিধিত্ব করতে যাই। আমরা হিন্দুর প্রতিনিধি নই, আমরা মুসলমানের প্রতিনিধি নই, আমরা মানুষের প্রতিনিধি হিসেবে সেখানে যাই। সেই ভারতবর্ষের পার্লামেন্টে হঠাৎ জয় শ্রীরাম, হঠাৎ জয় মা কালী কেন স্লোগান উঠছে? আমি প্রশ্ন করেছিলাম পার্লামেন্টের সব সাথীদেরকে। তা করতে গিয়ে একটা কথা বলেছিলাম, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলাম, जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। আজকে ভারতবর্ষে কি রাজনীতি দেখছি আমরা? ইনসানের মধ্যে ইনসান না খুঁজে इंसाনের মধ্যে আমরা हिंदू मुसलमान খুঁজছি। मालिक ने हमें भेजा था बना के इंसान, हम ढूंढ रहे हैं ये इंसान के अंदर किसने हिंदू और कितने मुसलमान। ये शर्मिंदा की बात है। ये क्या देश चल रहे हैं, ये सोचकर हम सब परेशान हैं। আজকে তাই এই নির্বাচনে অনেক মুদ্রার মধ্যে জেনে রাখবেন, ভারতবর্ষের সংবিধান রক্ষা করা আমাদের সকলের পবিত্র কর্তব্য। এই কথাটা নির্বাচনের সময় আপনারা মনে রাখবেন। আমাদের পরিচয় হারিয়ে যেতে চলেছে। ভারতবর্ষের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের ইতিহাস থেকে মোগল সাম্রাজ্যকে মুছে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে মহাত্মা গান্ধীকে যে নাথুরাম গডসে হত্যা করেছিল সে কথাগুলো কেটে দেওয়া হচ্ছে। বিকৃত ইতিহাস নিয়ে আমরা চলতে পারি না। অতীত যদি বিকৃত হয়ে যায়, বর্তমান আমরা ধরতে পারবো না। বর্তমানে আমরা নীতি তৈরি করতে পারবো না। বর্তমানে নীতি তৈরি না করতে পারলে আমরা ভবিষ্যতের দিশা তৈরি করতে পারবো না। তাই এলাকার মানুষকে বলবো, नजर बदलो नजारे बदल जाएंगे, सोच बदलो सितारे बदल जाएंगे। कश्तियों की जरूरत नहीं, सिर्फ दिशा बदलो, किनारे खुद ब खुद मिल जाएंगे। अब सोचिए हिंदुस्तानियों, अब सोचो कौन सा देश हिंदुस्तान के तानाशाही नरेंद्र मोदी हमें उपहार देने जा रहे हैं, हमें तोहफा देने जा रहे हैं। कौन सा देश जहां हम हिंदू मुसलमान में बंटवारा करते रहेंगे, बाकी रोजमर्रा की हमारे तकलीफें, हमारे रोटी रोजी, हमारे रोजगार सबको धकेलते हुए आज की सरकार केंद्र में और सूबे में, चाहे देश में हो चाहे प्रदेश में हो, दोनों सरकार की रवैया एक है। वो एक कि मजहब की, धर्म की हैसियत पे बंटवारा हो जाए।
আপনারা লক্ষ্য করে দেখবেন, না মোদি না দিদি আমাদের সমস্যা নিয়ে কেউ কোনো কথা বলছে না। আমাদের সমস্যা নিয়ে কেউ কথা বলছে না। আজকে দেশে এত বেকারি কেন, বেরোজগার কেন? মোদির আলোচনা নাই, দিদির আলোচনা নাই। ভারতবর্ষে জানেন, স্বাধীনতার পর আজকে ভারতবর্ষে সব থেকে বেশি বেকার 44.5% बेकार आज के भारतवर्ष जिन लोगों के पास काला धन है और रात को नींद की गोली खा के सो रहे हैं। मोदी আমাদেরকে বোঝালো। ঠিক কয়েক বছরের পর আমরা কি দেখলাম? রিজার্ভ ব্যাংক বলছে কোনো কালো টাকা ফেরত আসেনি। রিজার্ভ ব্যাংক বলছে যে যত আমরা নোট বন্দি করেছিলাম সেই বন্দি নোটের 99.65% ব্যাংকে ফেরত চলে এসেছে। সেদিন নগদি টাকার পরিমাণ ছিল ভারতবর্ষের বাজারে 16,32,000 কোটি। আজ নগদি নোটের পরিমাণ 34 লক্ষ কোটি। শুধুমাত্র নতুন নোট ছাপাতে এ ভারত সরকার খরচ করেছিল 20,000 কোটি টাকা। এইভাবেই এ দেশটাকে বরবাদ করা হয়েছে, শুধু মিথ্যে কথা বলে, মিথ্যে স্বপ্ন দেখিয়ে, আর ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে। বলুন লকডাউন, সেই লকডাউন কি প্রয়োজন ছিল? ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউন হয়েছে, কিন্তু লকডাউনের আগে মানুষকে সময় দেওয়া হয়েছে তার প্রস্তুতির জন্য। এদেশে লকডাউনের কোনো প্রস্তুতির সময় দেওয়া হয়নি। হঠাৎ করে এদেশের মানুষের জন্য জিএসটি নিয়ে আসা হলো। বলুন একটাও পরিকল্পনা সফল হয়েছে না ভারতবর্ষের মানুষের সমস্যা বাড়িয়েছে? বলুন। ব্যাংকে নোট বাতিল করবার পর লাইনে নোট বদল করতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে, কয়েক হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, কয়েক লক্ষ মানুষের রুটি রুজি চলে গেছে। আপনাদের মনে আছে লকডাউন হঠাৎ করে ঘোষণা করে দেওয়ার পরিণামে সারা ভারতবর্ষ জুড়ে হাহাকার আপনারা দেখেছেন। আপনাদের নিজের জীবনে কি ভয়ঙ্কর দিন সেগুলো পার করেছেন নিজেরা আপনারা জানেন। আপনারা দেখেছেন জিএসটি চালু করার পর ছোট ছোট ব্যবসাদার তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। আপনারা কি জানেন যে ভারতবর্ষের 50% মানুষ, তারা ভারতবর্ষের যত জিএসটি তার 64% ভাগিদার। অর্থাৎ সরকারের ঘরে যত জিএসটি জমা পড়ে তার 64% জিএসটি জমা দেয় মাত্র ভারতবর্ষের 50% সাধারণ ব্যবসাদার এবং সাধারণ মানুষ। আর ভারতবর্ষে যারা বড় লোক, সেই সমস্ত কোটিপতিরা, তারা এ ভারতবর্ষের মোট জিএসটি কত পরিমাণ দেয় জানেন? মাত্র 4%। অর্থাৎ 10% বড় লোক, মোট যে জিএসটি রোজগার হচ্ছে সরকারের, তার সেখানটায় 4% তাদের অবদান। আর ভারতবর্ষের 50% সাধারণ মানুষ, তারা জিএসটির 64% পূরণ করতে হয়। এইভাবেই এক আর্থিক বৈষম্য চলছে ভারতবর্ষ জুড়ে। তাই হাহাকার বাড়ছে, ভারতবর্ষ জুড়ে অভাব বাড়ছে, আপনার রোজগার কমছে, ভারতবর্ষের টাকার মূল্য কমে যাচ্ছে, আপনার রোজগার কমে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম কমছে না, গ্যাসের দাম কমছে না, অথচ বিশ্বের বাজারে পেট্রোল ডিজেলের দাম সব কমে গেল, গ্যাসের দাম কমে গেল। আপনাকে কি বোঝাবে ভোটের আগে? সব ভুলে যাও, মনে রেখো তুমি হিন্দু, আর নরেন্দ্র মোদী হিন্দু সম্রাট। মনে রাখো এদেশের জন্য বিপদ মুসলমান, তাই হিন্দুকে বাঁচাতে নরেন্দ্র মোদীকে ভোট দিতে হবে, এটাই তাদের প্রচার হবে। আচ্ছা বলুন তো ভারতবর্ষের মানুষ, আমাদের ইতিহাস কি সে কথা বলছে যে এদেশ শুধুমাত্র হিন্দুদের দেশ? আমাদের দেশের ইতিহাস কি সে কথা বলছে যে এদেশের স্বাধীনতার জন্য শুধু হিন্দুরা প্রাণদান করেছিল? না। মনে করি আমি দেশপ্রেমিক আর সবাই দেশদ্রোহী, তাহলে ইতিহাস অস্বীকার করা হয়। এই ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কারা শহীদ হয়েছিল মোদী সরকার তার তালিকা তৈরি করেছে জানেন? সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহ থেকে 1947 সালে ভারতের আজাদী। এই সময়ে ভারতবর্ষের যত মানুষ শহীদ হয়েছে তার মধ্যে 30 থেকে 35% মুসলমান। একথা আমি নয়, একথা ভারতবর্ষের আজকে বিজেপি পার্টির পরিসংখ্যান বলছে। সেই পরিসংখ্যানে কোনো হিন্দু মহাসভার নেতা নেই, কোন আরএসএস এর নেতা নেই, কোন বিজেপির নেতা নেই। ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে কোন হিন্দু মহাসভার নেতার নাম খুঁজে পাওয়া যায় না। এই ভারতবর্ষ করেছে কারা? এই ভারতবর্ষ করেছে মহাত্মা গান্ধীরা। খুদাই খিদমতগার পার্টি তৈরি করে
সীমান্ত গান্ধী খান, আব্দুল গফফার খানরাই পার্টি তৈরি এই দেশ তৈরি করেছে। এই দেশ তৈরি করেছে জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদরা। এই দেশ তৈরি করেছে নেতাজি সুভাষচন্দ্র বোস, খান সানওয়াজ খানরা। এই দেশ তৈরি করেছে, এদেশের মানুষকে বিবেক বিবেচনা শিখিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামরা। এদেশের জন্য শহীদ হয়েছে ক্ষুদিরাম বোস, আশফাকুল্লাহ খানেরা। এইভাবে আমরা দেশ গড়েছি। এই দেশ গড়তে শুধুমাত্র সিপাহী বিদ্রোহে ২৭,০০০ মৌলানাকে সেদিনকে হত্যা করা হয়েছিল দিল্লির বুকে। জেনে রাখুন ভারতবর্ষের মানুষ। তাই ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে বলেছিলাম, মানুষের মধ্যে মানুষ খুঁজুন, মানুষের মধ্যে হিন্দু মুসলমান খুঁজতে যাবেন না। মানুষের মধ্যে মানুষ খোঁজার চেষ্টা করছি না, মানুষের মধ্যে হিন্দু খুঁজছি, মানুষের জন্য মুসলমান খুঁজছি, আর আমরা আমাদের ১২টা বাজাচ্ছি।